নমস্কার, আমি রিমিস ভার্সিনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। 2026 সালের সরস্বতী পূজা কবে পড়েছে? 23শে জানুয়ারি নাকি 22শে জানুয়ারি? বাংলা পঞ্জিকা অনুযায়ী সঠিক সময় জানুন। কতক্ষণ থাকবে বসন্ত পঞ্চমী? এবং সরস্বতী পূজার সামগ্রী কি লাগে, পুজোর শুভ সময়, প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের পর্বটিতে। দর্শক বন্ধুরা, পর্বটিতে জুড়ে থাকার অনুরোধ রইল। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা হয়। এবছর সরস্বতী পূজা পড়েছে বাংলার 9ই মাঘ এবং ইংরাজি 23শে জানুয়ারি 2026 শুক্রবার। পঞ্চমী তিথি শুরু হবে 8ই মাঘ এবং ইংরাজির 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার রাত্রি 1টা 39 মিনিটে, এবং পঞ্চমী তিথি থাকবে 9ই মাঘ ইংরাজির 23শে জানুয়ারি 2026 শুক্রবার রাত্রি 12টা 29 মিনিট পর্যন্ত। এবং সরস্বতী পূজার শুভ সময় হলো 23শে জানুয়ারি 2026 শুক্রবার সকাল 7টা 14 মিনিট থেকে দুপুর 12টা 35 মিনিট পর্যন্ত। অঞ্চলভেদে এই সময়ের কিছুটা হলেও পার্থক্য থাকতে পারে। এবার জেনে নেব সরস্বতী পূজার সামগ্রীর জন্য কি কি প্রয়োজন পড়ে। প্রথমত, দেবী মূর্তি বা চিত্রপট, পদ্ম বা পলাশ ফুল, আম পাতা, বেলপাতা, হলুদ, সিঁদুর, চাল, নারকেল, কলা, কলস, ধূপ, দীপ, প্রদীপ, দুধ, দোয়াত, কলম, জবের শীষ, সাদা কাপড়, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, তিল, হরিতকি, পান সুপারি, আবির, মধুপর্ক এবং নৈবেদ্য ও ভোগের মধ্যে এমনি আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি করা যে কোনো খাবার, ক্ষীর, পায়েস রাখতে পারেন। 5 রকমের ফল, মিষ্টি, বাতাসা, তিলের নাড়ু, এগুলো ভোগ হিসেবে দিতে পারেন। এখন জেনে নেব সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্রটি। ওম জয় জয় দেবী চরাচর সারি, কুচযুগ শোভিত মুক্তাহারি, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যয়ে চ এষো সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমো নমঃ। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দিতে হবে এবং প্রণাম করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কোমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারি, কুচযুগ শোভিত মুক্তাহারি, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মা সরস্বতী দেবীর জয়। তারপর নিজের মনের ইচ্ছা মাকে জানাবেন। দেবী, যিনি জ্ঞান, বুদ্ধি ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে বাগীশ্বরী এবং শারদা ও বীণাবাদিনী রূপে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই তিথিতেই দেবীর উৎপত্তি হয়েছিল, তাই এদিন ঘরে ঘরে বিদ্যা দেবীর পূজা প্রচলিত রয়েছে। দেবীর জন্মকথা সম্পর্কে কিছু কথা এখন আপনাদের সামনে বলছি। সৃষ্টির শুরুতে ব্রহ্মা প্রকৃতি ও জীবজগৎ সৃষ্টি করলেও চারিদিকে এক গভীর নিস্তব্ধতা ও শূন্যতা বিরাজ করছিল। এই নিস্তব্ধতা দূর করতে ব্রহ্মা তার কমণ্ডল ছিটিয়ে এক অপূর্ব সুন্দরী দেবীর আবাহন করেন। চতুর্ভুজা এই দেবীর হাতে ছিল বীণা, পুস্তক, অক্ষমালা এবং অন্য হাতে ছিল বর মুদ্রায়ও। ব্রহ্মার অনুরোধে তিনি বীণার তারে ঝঙ্কার তুলতেই স্তব্ধ চরাচর শব্দে মুখরিত হয়ে ওঠে। প্রতিটি জীবের কণ্ঠে ফুটে বাণী এবং প্রকৃতি লাভ করে প্রাণ চঞ্চল্য। এই অলৌকিক রূপ দেখে ব্রহ্মা তার নাম দেন সরস্বতী। তিনি জ্ঞান, বুদ্ধি ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী হিসেবে বাগীশ্বরী এবং বীণাবাদিনী নামে পূজিত হন। পুরাণ মতে মাঘ মাসের যে শুক্ল পঞ্চমী তিথিতেই ব্রহ্মার মানস কন্যা রূপে তার আবির্ভাব ঘটেছিল, সেই পবিত্র দিনটি বসন্ত পঞ্চমী হিসাবে পরিচিত। তখন থেকে এই পবিত্র দিনটি মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা করা হয়। দেবীর এই জন্মতিথিতেই প্রতি বছর স্কুল, কলেজ, ঘরে ঘরে নিষ্ঠার সাথে বাগদেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এখন জেনে নেব সরস্বতী পূজার ঠিক পরের দিন পরে শীতল ষষ্ঠী। ষষ্ঠী তিথি কখন পড়ছে? ষষ্ঠী তিথি 9ই মাঘ এবং ইংরাজি 23শে জানুয়ারি 2026 শুক্রবার রাত্রি 12টা 29 মিনিটে, এবং ষষ্ঠী তিথি থাকবে পরের দিন
10ই মাঘ এবং ইংরাজি 24শে জানুয়ারি 2026 শনিবার রাত্রি 10:55 পর্যন্ত। সরস্বতী পুজোর ঠিক পরের দিন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় এই শীতল ষষ্ঠী বা শিল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী। এই দিন আগের দিনে রান্না করা খাবার পরের দিন খাওয়া হয়, অর্থাৎ এই দিনে ঠান্ডা খাবার খাওয়ার রীতি রয়েছে। শিল ষষ্ঠী অর্থাৎ শিলকে ষষ্ঠী দেবী হিসাবে এই দিন পুজো করা হয়। আবার অন্যদিকে এই ষষ্ঠীকে গোটা ষষ্ঠীও বলা হয়, কারণ কলাইয়ের সাথে গোটা সবজি রান্না করে এই দিন ষষ্ঠী দেবীকে নিবেদন করা হয়। মায়েরা সন্তানদের মঙ্গল কামনার্থে এই ষষ্ঠী তিথি পালন করেন এবং ষষ্ঠী ব্রত রাখেন। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। নতুন পর্বে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকেই। সকলে ভালো থাকুন।